আমাদের পাশের দেশ ভারতে দেখা যাচ্ছে ছোট থেকে ছোট বিষয়েও, ছোট থেকে ছোট বিনিয়োগেও, ছোট ব্যবসাতেও এবং জীবন সুরক্ষার ক্ষেত্রেও মানুষের বীমা করাটা অনেকাংশেই বলা যায় সরকারের পক্ষ থেকে এক প্রকারের বাধ্য করা হয়ে থাকে। এটার কারণে সেখানকার মানুষ কী ধরনের সুবিধা পাচ্ছে এবং বাংলাদেশে যেহেতু বীমা কালচারটা এখনও সেই অর্থে তৈরি হয়নি, তো বাংলাদেশের মানুষ কোন সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে? আসলে বীমার কারণে মানুষ কি সুবিধাটা পেতে পারতো? শুধু ভারত না, আমি একেবারে আমাদের পার্শ্ববর্তী নেপালের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন এবং ভারতের কথা বলেন, এই চারটি দেশই কিন্তু বীমার দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? তাদের কাঠামোগতভাবে, যেটি আপনি বলছিলেন, কাঠামোগত ভাবটা মানে ভাগে তাদের যেই রেগুলেটরি বডি অনেক স্ট্রং রোল প্লে করেছে, অনেক প্রোয়েক্টিভ রোল প্লে করেছে, এবং যে কারণে মানুষের এই যে তার সম্পদের ক্ষেত্রে, তার জীবনের ক্ষেত্রে, তার সঞ্চয়ের ক্ষেত্রে প্রোটেকশনগুলো ইনশিওর করতে পেরেছে। শুধু তাই না, ইন্স্যুরেন্স এখন আপনি আপনার যেই প্রোটেকশনটা দরকার এই মুহূর্তে, যেই প্রোডাক্টটা আপনি চাচ্ছেন, যেটা আপনি চাইলেই দেখছেন ইন্ডিয়া বা নেপালে বা শ্রীলঙ্কায় আছে, বাংলাদেশে নেই কেন? এই যদি প্রশ্ন করি, গ্রাহক যেটা চায়, গ্রাহকের সাথে সাথে তো আপনার সেবাটা উন্নত হতে হবে, প্রযুক্তির অন্তর্ভুক্তি হতে হবে। ধরেন ব্যাংক যেদিন টাকা ম্যাচিউর হয়, ব্যাংক সেদিন টাকা এফডিআর তাকে গ্রাহককে দিতে পারলে কেন ইন্স্যুরেন্স কোম্পানি ওই দিনে টাকা গ্রাহককে দিতে পারে না? এবং এইটা দিতে পারে না বলেই কিন্তু আজকে আমাদের মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গা। সো এই জায়গাটায় সরকারকে অন্তর্ভুক্ত হতে হবে। আমি কেন বলছি সরকারকে কিছু সিদ্ধান্তের জায়গায় আসা প্রয়োজন? একটা দেখেন, আজকে আমাদের ব্যাংকিং খাতে কোথাও কোনো যদি অবহেলা দেখা যায়, কোথাও যদি অসুবিধা দেখা যায়, সরকার কিন্তু ব্যাংকিং খাতকে সহযোগিতা করার জন্য টাকা দিচ্ছে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন, সম্মিলিত ব্যাংকের কথা বলি বা ইসলামী ব্যাংকের কথা বলি, কিন্তু বিমা খাতের এখন ক্লেম কত? 7,000-8,000 কোটি টাকা বাকি। সেই 7,000-8,000 কোটি টাকাকে যদি সরকার একটা বিনিয়োগের মাধ্যমে বা এখানে সরকার ওই প্রতিষ্ঠানগুলোকে লোন দিয়ে তাকে বাধ্য করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা, এবং সরকার এটাকে মনিটর করে, এবং তারপরে যদি এটাকে মানে আস্থার জায়গা তৈরি হয়, তখন অটোমেটিক্যালি এটা চলতে পারবে। কিন্তু সরকার কি দায়িত্ব নিয়েছে? নেয়নি। এখন আমাদের এই জায়গাটায় দায়িত্ব নেওয়া প্রয়োজন।